এই রংপুর জেলা স্কুল মাঠ, এই স্কুল হচ্ছে আমার প্রাণপুরী স্কুল। এই স্কুলে আমি লেখাপড়া করেছি, এই স্কুল থেকে আমি এসএসসি পাস করেছি। এই মাঠ আমার সব চেনা। আমার রংপুরেই কেটেছে আমার কিশোর বয়স, যুবক বয়স, পুরা বয়স এই রংপুর। আমার এই রংপুরেই আমার জন্য, এই রংপুর শহরে আমি বসবাস করেছি। রংপুরের জনগণ আমার মনে হয় না কেউ বলতে পারবে যে আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম। আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না, কিন্তু আমাকে সে অপরাধী বানানো হয়ে গেল। রংপুরবাসী সাক্ষী, এবং যারা সাক্ষী দিয়েছেন তারাও কিন্তু পরবর্তী সময় বলেছেন যে আমাদেরকে জোর জুলুম করে আমাদেরকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে। আমার এখন কারোর প্রতি কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই। আমি চাই আমার অঞ্চল, আমার বাংলাদেশকে আবার মানুষের জন্য বসবাস উপযুক্ত করার পরিবেশ সৃষ্টি করার জন্য। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে আমার মুক্তির প্রথম সোপান হচ্ছে আবু সাঈদ, যিনি রংপুরের ছাত্র, নোকিয়া বিশ্ববিদ্যালয় কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান শুরু হয়েছিল, যার পরিসমাপ্তি হয়েছিল 5ই আগস্ট 2024 সাল। 2024 সাল 5ই আগস্ট না হলে আপনারা আমার জানাজা পড়তেন বা পড়তে পারতেন কিনা তাও জানি না, কিন্তু আল্লাহ তাআলা সেই 5ই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে আজকে আমি মুক্ত হয়েছি। তাই আমার মুক্তির জন্যই কিন্তু আবু সাঈদ আমার পক্ষেই কাজ করেছে। তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখিয়ে দিয়েছে। আমি তার হত্যাকারীদের বিচারের সম্মুখীন করা হচ্ছে, কিন্তু তড়িৎ গতিতে বিচার করে তাদের সমুচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক।